এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, নবীর আহলে বায়তের সদস্য বলেন, সবাই যখন নবীকে সম্বোধন করত, সবাই যখন নবীকে ডাকতো, দুনিয়ার সম্পর্কের সাথে সংশ্লিষ্ট করে ডাকতেন নাই। সিদ্দিক আকবর নবীর শ্বশুর, হাদিস খুলে দেখেন, কিতাব খুলে দেখেন, জীবনও আবু বকর সিদ্দিক নবীর জামাই বাবাজি বলে নাই। ফারুক আজম নবীর শ্বশুর কখনো জামাই বলে সম্বোধন করে নাই। ওসমান জিন্নুরাইন মাওলা আলী কখনো শ্বশুর বলে ডাকে নাই, বরং শ্বশুর, জামাই, সন্তান, নাতি পুতি যারা আছে সবাই এক নামে ডাকতো ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজম বলতো ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলতো ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী বলতো ইয়া রাসূলুল্লাহ, খাতুনে জান্নাত বলতো ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন বলতো ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম বলতো ইয়া রাসূলুল্লাহ। আমরাও বলি ইয়া রাসূল, বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বত বলে ইয়া রাসূলুল্লাহ। এখন তো একদল বের হইছে বলে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু না না, শিরক নয়, শিরক নয়, এবং ইয়া রাসূলুল্লাহ বললে ঈমানদারের কলিজা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বললে আশিকের রাসূল কলিজার মধ্যে শীতল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বললে হৃদয়ের মধ্যে শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। কাজী নজরুল ইসলাম বলে আমার নবীর নাম নিয়েছেন এই জন্য বুলবুলির গলার আওয়াজ সুন্দর, আমার নবীর গুণগান গেয়েছেন এই জন্য ভ্রমরের গলায় মধু। কিন্তু নবীর উম্মত হইয়া নবীরে চিনলাম না, ভ্রমর নবীকে চিনল, পশু পাখি নবীকে চিনল, কিন্তু নবীর নামদারি কিছু উম্মত নবীরে চিনল না। এই জন্য আল্লাহ পরিচয় করে দিচ্ছেন আমার নবীকে, জাননি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার নবীর পরেই যাদের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এবার পরবর্তী সাহাবায়ে কেরামের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথী যারা, তার সহচর যারা, রাসূলের সাথে যারা চলেছেন তাদের পরিচয় জেনে রাখো। শুনো শুনো, নবীর পরিচয় দিয়ে দিলাম, এবার নবীর সাথীদের পরিচয় শুনো। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাথী যারা তারা কুফফারের ব্যাপারে, কাফেরের ব্যাপারে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন, সবকিছু ছাড়তে রাজি, সবকিছু স্যাক্রিফাইস দিতে রাজি, কিন্তু যখন কুফরের ব্যাপারে আসবে সাহাবায়ে কেরাম সেটাকে ছাড় দেয় না। আকীদা বুঝবেন, আকীদা সাহাবীদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, আকীদা বুঝেন। তুমি আমার বাবারে গালি দাও, আমার মারে গালি দাও, সমস্যা নাই, আমি মেনে নিব, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলবা, মেনে নেওয়া যাবে না। তুমি যদি আমার বাবা হও, তুমি যদি আমার উস্তাদ হও, তুমি যদি আমার পীর সাহেব হও, তুমি যদি আমার শায়েখ হও, আমার অনেক বড় উস্তাদ যা কিছু হও না কেন, তুমি আমার নবীর পক্ষে আছো, তোমার কদম আমার মাথার তালুতে। যতক্ষণ নবীর পক্ষে আমরা তার পক্ষে, যখন তুমি আমার নবীর বিপক্ষে যাবা, তুমি যেও হোক না কেন, তাকে তালাক দিতে 1 সেকেন্ড আশিক রাসূল চিন্তা করবে না। এটাই শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুরা সময় কম, মূল পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো।
শুনেন, এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহ বুঝাই দিচ্ছেন, সাহাবীদের চরিত্র দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা, তারা কুফারের ব্যাপারে কিন্তু শক্ত। কেমন শক্ত? আল্লাহর নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর, তার সন্তান হযরতে আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আবু বকর সিদ্দিককে বলছেন, বাবা, ও বাবা, যেই দিন বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল তখন আমি ইসলাম গ্রহণ করি নাই। ও বাবা, বদরের যুদ্ধে আপনি যুদ্ধ করতে গিয়েছেন, আমি আব্দুর রহমানও যুদ্ধ করতে গিয়েছি। বাবা গো, আপনি নবীর পক্ষে তলোয়ার ধরেছেন আর আমি নবীর বিপক্ষে তলোয়ার ধরেছিলাম। বাবা, আপনি যখন বদরের যুদ্ধে গেলেন, যুদ্ধ চলাকালীন সময়ে হঠাৎ করে আপনি আমার তলোয়ারের নিচে পড়েছিলেন, আমার তলোয়ারের নিচে পড়েছেন, কিন্তু আপনি আমার বাবা, এই জন্য আপনাকে সেই দিন আমি আঘাত করি নাই, ছেড়ে দিয়েছি। বলে, আপনি আমার বাবা তো, আমি এই জন্য আপনারা কিন্তু ওই দিন আমি মারি না বাবা, আপনি কিন্তু আমার তলোয়ারের নিচে পড়ছিলেন। এটা ইসলাম গ্রহণের পরে বলতেছে। এই কথা যখন শেষ হলো, এইবার সিদ্দিক আকবর জবাব দিচ্ছেন তার সন্তানকে, আব্দুর রহমান, বদরের যুদ্ধে তুমি আমাকে তলোয়ারের নিচে পেয়ে ছেড়ে দিয়েছো, আমি তোমার বাবা এই জন্য। কিন্তু বেটা, শুনে রাখ, শুনে রাখ, ওই বদরের যুদ্ধের দিন যদি তুমি আব্দুর রহমান আমার সন্তান আমার তলোয়ারের নিচে পড়তা, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, আমার নবীর তলোয়ারের বিরুদ্ধে গিয়েছো, যদি আমার তলোয়ারের নিচে তুমি পড়তা, তোমার দেহ থেকে আমি গর্দানটা আলাদা করে ফেলতাম। বলে, তুমি তো আমার ছেড়ে দিয়েছো, আমি তোমার বাবা বলে, তুমি আমার নবীর বিরুদ্ধে গেছো, তুমি যদি আমার তলোয়ারের নিচে পড়তা আমি তোমারে ছাড়তাম। এটাই হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আশিদ্দাউ আলাল কুফার, কুফারের ব্যাপারে কেমন কঠিন দেখেন। এখনকার সময় আমরা যেটা করি, হুজুর অনেক সুন্দর করে ওয়াজ করে, হুজুরকে অনেক ভালোবাসি, আমার শায়েখকে জান থেকে বেশি ভালোবাসি, শায়েখ কত সুন্দর ইংলিশে কথা বলে, শায়েখের চেহারা কত সুন্দর, কত সুন্দর কোরআনের পাখি। শায়েখ যখন আমার নবীকে মূর্খ বলে, শায়েখ যখন আমার নবীর এলেম নিয়ে টানাটানি করে, শায়েখ যখন আমার নবীর আজমত নিয়ে টানাটানি করে, আপনার শায়েখ নবীর বিরুদ্ধে বলতেছে, আপনার কলিজার মধ্যে একটু কষ্ট লাগে না? কিন্তু যখন একজন আশিকে রাসূল ওই শায়েখের বিরুদ্ধাচরণ করে, তখন আপনারা ওই ব্যক্তির বিরুদ্ধে করেন। অর্থাৎ নবী তার নবীর বিরুদ্ধে বলেছে, আপনার কষ্ট লাগে না, কিন্তু আপনার শায়েখের বিরুদ্ধে বললে আপনার কষ্ট লাগে। বোঝা গেল আপনি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারেন নাই। আরে বেটা, নবীর বিরুদ্ধে বললে তোর কষ্ট লাগে না, কিন্তু তোর হুজুরের বিরুদ্ধে বললে কষ্ট লাগে, তুই কেমন ঈমানদার? ঠিক কিনা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি ঈমানদারের দাবি করো, নাই তোমার ঈমান। ঠিক না বলেন? তুমি ঈমানদারের দাবি করো, নাই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, আমার নবীর সাহাবীদের চরিত্র ঈমানদাররা গ্রহণ করবে, ঠিক এমনটাই তোমরা অ্যাপ্লাই করবে। কেন? নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে ঈমান, যে আকীদার উপরে অটল অবিচল, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার। আর বাকি যত ৭২ দল আছে সবগুলা জাহান্নামী। একমাত্র সঠিক দল হচ্ছে সাহাবায়ে কেরামের তরিকার দল। এখন সাহাবায়ে কেরামের ঈমান আকীদা হচ্ছে, আমার মা ছাড়তে রাজি, আমার বাবা ছাড়তে রাজি, আমার ভাই ছাড়তে রাজি, দুনিয়ার সমস্ত কিছু ছাড়তে রাজি, দুনিয়ার সব কিছু আমার বিরুদ্ধে যাক, আমার দুঃখ নাই,
কিন্তু আমার নবীর বিরুদ্ধে যে যাবে তাকে ছাড় দেওয়া যাবে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আপনার সাথে আমার জমি জমার কোনো বিরোধ নাই, আপনার সাথে আমার আত্মীয়তার কোনো যৌতুক নিয়ে লেনদেন। আরে বাবা, আপনার আমি চিন্তামি না, তাহলে আপনার বিরোধিতা আমি কেন করব? দরকার নাই, দরকার নাই। আমার আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রভাবে শক্ত করে ধরো। আপনার বিরুদ্ধে আমি কেন যাব? যতক্ষণ আপনি আল্লাহর দ্বীনের উপরে থাকবেন, কোরআনের আকীদার উপরে থাকবেন, সাহাবায়ে কেরামের আকীদার উপরে থাকবেন, নবীর প্রেমের কথা বলবেন, আপনাকে আমার গলায় জড়ায় রাখবো, আপনার না চিনলে আপনাকে মুহাব্বত করব। কিন্তু যখনই আপনি নবীর বিরুদ্ধে যাবেন, আপনার ব্যক্তিগত কোনো লেনদেনের কারণে নয়, আপনারে ভালোবাসবো আল্লাহ এবং তার রাসূলের জন্য, আবার ঘৃণাও করব আল্লাহ এবং তার রাসূলের জন্য। ঠিক কিনা বলেন? আশিদ্দাউ আলাল কুফার, কুফারের ব্যাপারে কঠিন। তারপর বলেন রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম, কিন্তু পারস্পরিক যখন তারা একত্রিত হবে, তারা অত্যন্ত মহব্বত করবে, একজন আরেকজনের প্রতি সৌহার্দ্য আচরণ করবে, একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিবে। এটা হচ্ছে ঈমানদারের পরিচয়, এটা হচ্ছে ঈমানদারের মানে একজন ঈমানদার আরেক ঈমানদারের জন্য জান দিবে, জান নিবে না, জান দিবে, জান নিবে না। কিন্তু আমাদের ঈমানদাররা দেখি দিনের কথা বলতে যায় 4-5 জনের কল্লা বালায়। জানেন না, পত্রিকা আসছে না, গেছে দিনের কথা বলতে, ইসলাম হওয়ার জন্য, হ্যাঁ, দিন পোষানোর জন্য। এখন দিন পোষাবে কি? আর নিজেদের ভিতরে তো দিন নাই, ওনাদের কাছে দিন নতুন করে পোষাইতে হবে। আপনারা দেখছেন না বাবা, বাবা আগে নিজের দিন শিখো, তারপর আর দিনকে শিখাও। যেখানে ইসলাম যা নবী বলেছেন, সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার না, সে মুসলমান না, যার হাত থেকে জিহ্বা থেকে আরেক মুসলমান ভাই নিরাপদ না। নবী বলছে সে মুসলমান না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তুমি যতই দাড়ি টুপি সিল্লা বিল্লা যাই করো, নবী বলতে তুমি তো আমার উম্মত না। কাল কিয়ামতের ময়দানে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত। নবী বলেন সুফান সুফান, তোমার তো আমি চিনি না। আর নবী যদি উম্মত বলে পরিচয় না দেয়, কোনো উপায় থাকবে? তুমি দুনিয়াতে যত বড় শায়েখ হও, যত বড় বুজুর্গ হও, যত বড় পীর বুজুর্গ দাবি করো না কেন, নবী যদি তোমাকে উম্মতের সার্টিফিকেট না দেয়, তোমার কোনো উপায় থাকবে না। আর তুমি দুনিয়াতে আপনার একটা গোলাম, রিকশাওয়ালা, দিন মজুর, যাই হোক না কেন, নবী যদি বলে এটা তো আমার গোলাম, এটাই তো আমার গোলাম, তাহলে কোনো চিন্তা থাকবে? কথায় কথায় চলে আসারে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। বুঝুন, নাত করলে সমস্যা আছে? আরে আছি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার? আমার বন্ধুরা, আমার বাবারা, কবরে হাসরে আমার নবী ছাড়া কোনো উপায় থাকবে না। নবী ছাড়া কোনো উপায় থাকবে? এই জন্য অনেক সময় বলে সুন্নিরা খালি নবী নবী করে। আরে নবী নবী তো করব, কারণ নবী আছে যেখানে আমার আল্লাহ সেখানে, নবী যেখানে উম্মত সেখানে। আর নবীর ওয়ালা যারা, তাদের পিছনে পিছনে তো জান্নাত ঘুরে, জান্নাতের পিছনে তো নবীওয়ালারা ঘুরে না। আল্লাহ হযরত বলছে না, তুঝসে ওয়ার জান্নাত সে কিয়া মতলব নজদি দূর হো, হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি। বলে তোমরা জান্নাত জান্নাত করো, ওই নজদিরা দূর হো। জান্নাত তো আমার আল্লাহ নবীর জন্য বানাইছে,
আর ওই জান্নাতে তো নবীর উম্মতেরাই যাবে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم তারা পারস্পরিকভাবে অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মেহেরবান, অত্যন্ত তারা সৌহার্দ্য করে। কেমন সৌহার্দ্য করেন? হাদিসের কিতাবের মধ্যে আছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর প্যারা হাবিব নূর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীর সাথে সাথে সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেলেন। কারণ নবী যেখানে, সাহাবীরাও নিজের জমি জামা ধন সম্পদ মা বাবা সব কিছু ছেড়ে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে সেখানে থাকার ঘর নাই, চাকরি নাই, বাকরি নাই, ইনকাম নাই, কই থাকবে, কি করবে, কি খাবে? তখন ওই কিছু সাহাবী, 70 জন সাহাবী মসজিদে নববীর পিছনে একটা জায়গা, যাদেরকে আহলে সুফা বলা হয়, ওটা মসজিদে নববীতে এখনো ওই জায়গাটা কিঞ্চু করে চিহ্নিত করে দেওয়া আছে। এই জায়গাটা ছিল মাকামে আহলে সুফা, তারা এখানে বসবাস করতেন। তো সাহাবায়ে কেরাম আহলে সুফারা সেই মসজিদে নববীর মধ্যে থাকতেন। খাবার কি খাইতেন? বলে কেউ যদি হাদিয়া নিয়ে আসতো সেটাই খাইতেন, না হয় এমনিতেই পড়ে থাকতেন। তাদের স্ত্রী নাই, সন্তান নাই, সন্ততি নাই। একদিন আমার নবী মুহাজির সাহাবীদেরকে ডেকে বললেন, আনসার সাহাবীদেরকে ডেকে বললেন, আনসার বলা হয় যাদের বাড়ি মদিনায়, মুহাজির বলা হয় যাদের বাড়ি মক্কায়, মদিনায় চলে গেছে। আনসার সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমার এই মুহাজির সাহাবীরা নিজেদের স্ত্রী ত্যাগ করে চলে এসেছে, ঘর সংসার সবকিছু ত্যাগ করে নবীর জন্য মদিনায় চলে আসছে। তারাও তো পুরুষ, তাদেরও তো যৌবিক চাহিদা আছে, তাদের তো বিবাহ করতে মন চায়, কিন্তু তারা তো গরিব, তাদের কাছে মেয়ে বিয়ে দিব কে? চাকরি নাই, বাকরি নাই, নিজেরাই তো খায়, কেউ হাদিয়া দিলে সেটা পাইলেই এমনিতেই পড়ে থাকে। ও আমার আনসার সাহাবীরা, তোমরা একটা কাজ করো। কি কাজ? দেখেন নবী কি বলছেন, বলে তোমাদের যাদের একাধিক স্ত্রী আছে, তোমরা তোমাদের একটা স্ত্রীকে তালাক দিয়ে হলো তোমাদের আরেকটা ভাইয়ের কাছে বিবাহ দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। কেমন স্যাক্রিফাইস দেখেন। এখন মনে করেন আমাকে কেউ যদি বলে যে তোমার তো দুইটা স্ত্রী, তোমার বন্ধুতে একটা স্ত্রীও নাই, তার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, তুমি একটা স্ত্রীকে তালাক দিয়ে তোমার বন্ধুর সাথে বিয়ে দাও, আমরা কি দিব? জীবনে দিব? হায় হায়, মাইয়া পাওয়ার জন্য, আরেক মহিলার পাওয়ার জন্য বন্ধুদের প্রয়োজনে মাইরা ফেলাম, এটা হয় না? মেয়ে সংগঠিত বিষয়, বন্ধু বন্ধুরে মেরে ফেলতেছে না? ভাই ভাইয়ের সাথে ঝগড়া শুধু এক মেয়েকে কেন্দ্র করে, কত ছেলে পেলে মা বাবা চাইরা পর্যন্ত চলে যায় মেয়েরে কেন্দ্র করে। আছে না নাই বাবা? আপনাদের এলাকা হয়তো না, আমাদের এলাকায় আছে। বিয়ে কইরা মহিলা নিয়ে, মানে ওই স্ত্রী নিয়ে মা বাবার আর খবর নেয় না। আগে খুব মা বাবার ভক্ত ছিল, বিয়ে করার পরে আর মা বাবার খবর নেয় না, সমাজ থেকে সবকিছু থেকে আলাদা। এখন তার সবচেয়ে প্রিয় হচ্ছে বউ, মানে বউ একদিকে আর পৃথিবী আরেকদিকে, আছে না? কিন্তু সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর নবী আনসার সাহাবীদের কেমন আদেশ করলেন, সাহাবায়ে কি করলেন? ওই আনসার সাহাবীরা যার দুইটা ছিল তাই দুইটা নিয়ে আসছে, যার তিনটা স্ত্রী ছিল তিনটা স্ত্রী নিয়ে এসেছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই মুহাজির সাহাবীদেরকে বলেন তাদেরকে বলতে আমার কোন স্ত্রীটা তাদের পছন্দ হয়, তারা যেটাকে পছন্দ করবে আমি সেটাকে তালাক দিব, ওই আমার ওই স্ত্রীর সাথে আমার ওই দ্বীনি ভাইয়ের বিবাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কেমন স্যাক্রিফাইস দিয়েছেন! রুহামাউ বাইনাহুম, তারা একজন একজনের প্রতি অত্যন্ত দয়াশীল। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন একদিন আমি মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে এমন পেটের ক্ষুধা আর সহ্য করতে পারতেছিলাম না, যেন মাটি কামড়ায় খাই, এমন ক্ষুধায় আমি আর সহ্য করতে পারতেছিলাম না। আমি আর মসজিদে নববীর মধ্যে বসে থাকি নাই, আমি দৌড়ে চলে গেলাম মসজিদে নববীর পাশে মদিনার রাস্তার মধ্যে দাঁড়াইলাম, দেখি কেউ এই রাস্তা ধরে আসে কিনা, কারো কাছে কোনো একটু খাবারের ব্যবস্থা হয় কিনা। ও বন্ধু, কত কষ্ট করেছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। আমরা তো রেডিমেড ইসলাম পেয়েছি, নবীর সাহাবায়ে কেরাম রেডিমেড পায় নাই, নিজের জীবন যৌবন রক্ত সব কিছু দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে গেছেন।
আর আমরা সেই ইসলামকে যার যার মতো করে নিজের একটা ব্যক্তি মালিকানাধীন বানায় ফেলছি। কিন্তু আমি বলি মাঝে মাঝে ভয় পাই, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নবী প্রশ্ন করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর নবীর ইসলামকে বিকৃতি করেছে, কি জবাব দিবেন? কি জবাব দিবেন নবীর সাহাবায়ে কেরাম? এক সাহাবী তো একদিন কি করলেন, বসে আছেন, ওনার দরবার আরেকজন সাহাবী কিছু হাদিয়া নিয়ে আসছে। কি হাদিয়া? কিছু ফল নিয়ে আসছে, কিছু নতুন পোশাক আনছে। উনি বদরি সাহাবী ছিলেন। ইনি বলছে, হুজুর এটা আমার পক্ষ থেকে আপনার কাছে হাদিয়া। উনি হাদিয়াটা পায় কান্না করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? চোখ বেয়ে বেয়ে পানি পড়ছেন। আমি হাদিস শরীফ পড়ার পরে আমি নিজেও কয়েক মিনিট কান্না করেছি। উনি কান্না করছেন, বলে, হুজুর আমার হাদিয়াটা কি আপনার পছন্দ হয় না হুজুর? আপনি কেন গ্রহণ করলেন না? ভাই আপনার হাদিয়া আমার পছন্দ হয়েছে, তো কান্না করছেন কেন? ভাই আমি কান্না করছি, যখন আমরা বদরের যুদ্ধ করেছি, আমরা এত গরিব ছিলাম সাহাবায়ে কেরাম, আমরা ক্ষুধার্ত ছিলাম। রমজান মাস, সাহারিও অনেকে করতে পারে না ভালো করে, যুদ্ধ করতে গিয়েছি। যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন, তাদেরকে যে কাফনের কাফন পড়াবো, এতটুকু